হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু পাহাড় সম্পর্কে কথা বলবো যা দেখার পরে আমি নিশ্চিত আপনারা সবাই অবাক হবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ক্যাপেলিকিয়া টম্ব। আপনারা এখন যেই পাহাড়টি দেখছেন, আমি নিশ্চিত যে আপনারা এর আগে এইরকম অদ্ভুত পাহাড় কখনো দেখেননি। এই জায়গা তুর্কির কোয়ারাম প্রদেশে অবস্থিত। এই পাহাড়ের বিশেষত্ব হলো এই পাহাড়ের ভিতরে একটি গুহা বানানো আছে, আর এই গুহার সামনে একটা বড় পাথরের দরজা আছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই বড় পাথরের দরজা খোলে কিভাবে? আসলে এই পাথরের দরজা খোলেই না, এর উপরে একটি ছোট ফাঁকা জায়গা আছে যার দৈর্ঘ্য 3 ফিট, আর ওই ফাঁকা জায়গা দিয়েই মানুষজন ভিতরে প্রবেশ করে। বিশেষজ্ঞদের মতে এই দরজাটি বানিয়েছে গ্রিকরা। অবাক করা বিষয় হলো এই দরজার গায়ে বেশ কিছু ইংরেজি বর্ণ লেখা আছে, যেগুলো হলো IKEZIOS। এই রহস্যজনক অক্ষরের মানে কেউ জানে না। এই গুহায় প্রবেশ করলে লম্বা একটি রাস্তা পাওয়া যায় যেটা ভিতরে চলে গেছে। এই পাহাড়ের ভিতরে যাওয়া এত রহস্যজনক যেন মনে হয় এটা একটি সিনেমা। বিশেষজ্ঞদের মতে এখানে গ্রিকদের কবর দেওয়া হয়েছে, কিন্তু কেন এখানে এইভাবে কবর দেওয়া হয়েছে কেউ জানে না। অবাক করা বিষয় হচ্ছে এখানে যাওয়া আসার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। কঙ্গো মাউন্টেন। কঙ্গো খুব সুন্দর একটা রাষ্ট্র, কিন্তু মার্চ 2021 সালে কঙ্গো মাউন্টেনে এক ব্যক্তি মাটি খুঁড়ছিল। সে মাটি খোঁড়ার সময় হঠাৎ হলুদ রঙের বেশ কয়েকটি পাথর পায়। পাথরগুলো মাটির সাথে থাকা সত্ত্বেও চমকাচ্ছিল। সেই ব্যক্তি যখন পাথরটি চেক করে তখন সে দেখতে পায় এগুলো কোনো পাথর নয়, এগুলো সোনা। তার পরের দিনই কঙ্গো মাউন্টেনে ওই গ্রামের সবাই চলে যায়, আর গিয়ে সবাই মাটি খুঁড়তে থাকে। ওই লোকগুলো যেখানেই ঘুরছিল সেখান থেকেই সোনা বের হচ্ছিল। এভাবে তারা বেশ কিছুদিন সোনা তুলতে থাকে। এর কিছুদিন পরে কঙ্গোয়ের সরকার এই কথা জানতে পারার পর ওই পাহাড় থেকে আর কাউকে সোনা তুলতে দেয় না। কিন্তু অবাক করার বিষয় হলো ওই পাহাড় থেকে প্রতি বছর 2500 থেকে 3000 টন সোনা তোলা হয়। তারপরও ওই পাহাড় থেকে সোনা কমে না। মানুষ এই পাহাড়কে সোনার পাহাড়ও বলে থাকে। মাউন্ট নিয়াঙ্গানি। এই পাহাড় দেখতে তো খুব সুন্দর, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই পাহাড়টি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি। সবাই মানে এখানে জিন থাকে। এই পাহাড়টিকে ভয়ঙ্কর পাহাড় বলার কারণ হলো এই পাহাড়ে আজ পর্যন্ত যে ঘুরতে গিয়েছে সে আর ফিরে আসেনি। সবাই মনে করে এই পাহাড়ে যে ঘুরতে যায় তাদেরকে জিন ধাক্কা মেরে ফেলে দেয়। ভয়ঙ্কর বিষয় হলো এখন পর্যন্ত কারোর দেহ অবশেষ পাওয়া যায়নি, এমনকি কারোর একটা কাপড় পর্যন্ত পাওয়া যায়নি। এই পাহাড়ের আশপাশে থাকা মত অনুযায়ী মাঝে মাঝে ওই পাহাড় থেকে হাসি এবং চিৎকারের আওয়াজ পাওয়া যায়। এই পাহাড়ের বিভিন্ন বস্তু। অবাক করা বিষয় হলো এখানের আবহাওয়া 1 মিনিটের মধ্যে বদলে যায়। এখন রোদ, তো 1 মিনিট পরে বৃষ্টি হচ্ছে। আন্ডারগ্রাস মাউন্টেন। এই পাহাড়টি জার্মানিতে অবস্থিত। এই পাহাড়ের গল্প 1987 সাল থেকে শুরু হয়, যখন 3 জন ব্যক্তি যারা কিনা এই পাহাড়ে বেড়াতে আসে, তারা তাদের গাড়ি নিচে রেখে ওপরে যায় এবং এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে। তারা একটি গর্ত দেখতে পায় আর ভাবে কিছুক্ষণ এই গর্তের ভিতরে রেস্ট নেওয়া যাক, কিন্তু তারা জানতো না তাদের সাথে কি হতে চলেছে। তারা গর্তের ভিতরে যাওয়ার পর তাদের বেশ কিছুদিন খোঁজ পাওয়া যায় না। তাদের পরিবার তাদের খুঁজতে রেস্কিউ টিমের সাথে সেখানে যায়। তাদেরকে 3 মাস খোঁজার পরও পায় না। এর কিছুদিন পরে তারা তাদের পরিবারের সাথে কন্ট্যাক্ট করে। তারা বলে তারা ঠিক আছে এবং ঠিকমতো চলে এসেছে। তাদের যখন জিজ্ঞেস করা হয় তারা এতদিন কোথায় ছিল, তারা বলে তারা গর্তের ভিতরে শুয়ে পড়েছিল। তারা যখন ওঠে তখন তারা একটি দ্বীপে ছিল। সেখান থেকে তারা একটি জাহাজ দেখতে পায় এবং সাহায্য চায়। তারপরে তারা বাড়িতে কন্ট্যাক্ট করে। শুধু এটাই না, 2001 থেকে 2008 পর্যন্ত এই গর্তে আরও অনেকে যায়, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। অনেকে এই গর্তকে টাইম ট্রাভেল গর্ত বলে থাকে। ম্যাজিশিয়ানো কার্টার। এই পাহাড়কে জাদুর পাহাড়ও বলা হয়। এই পাহাড়ে অবস্থিত চায়নার গ্যানসু প্রভিন্সে। এই পাহাড়ের গায়ে এমনভাবে খোদাই করা যা দেখার পরে আপনিও অবাক হবেন। এইভাবে খোদাই করার কারণে পাহাড়ের নকশা বদলে দিয়েছে, যা দেখতে বড়ই অদ্ভুত। এই পাহাড়কে দূর থেকে দেখলে মনে হয় কারোর মাথা। অবাক করা বিষয় হলো এই পাহাড়ের ভিতরে 1-2টা না, 211টি গর্ত আছে। এই পাহাড়ের গায়ে 1632টি মূর্তি বানানো আছে, যা এই পাহাড়কে আরও বেশি ইউনিক বানায়।